জিজ্ঞেস করতো ওর বিয়ের সময় এই বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সে গয়নাগুলো এখন কোথায়? কোথায় আবার? আলমারিতেই থাকবে। তাই বুঝি। তাহলে দোয়েল যাও তো, আলমারি থেকে গয়নাগুলো নিয়ে এসে আমাদের সবাইকে দেখাও। পিসিমণি, আমি বলছিলাম নেই তো, আমি জানি গয়নাগুলো আলমারিতে নেই। তুমি কি বলতে চাইছো? গয়নাগুলো আলমারিতে থাকবে না তো কোথায় থাকবে? কুন্ডু জুয়েলার্সে। সেখানে গয়নাগুলো বহাল তো বিয়েতেই আছে। আমি জানবো না অনিচ্ছা সত্ত্বেও কতবার যে এখানে আমায় আসতে হয়েছে। আচ্ছা, এরকম একটা বদমাইশ লোকের পাল্লায় পড়লেন কি করে বলুন তো? সে অনেক বড় ইতিহাস। শুধু এইটুকু জেনে রাখুন যে ডক্টর দেবরায় যদি আমাকে টেনে না তুলতেন না, আজকে আমি কোন রসাতলে তলিয়ে যেতাম। আমি কি আসতে পারি? কি ব্যাপার আপনি এই সময়? আমি আসতে বলেছি। কিন্তু কেন? দোয়েল তো ওর খুব প্রিয়, তাই না? দাদার মতো উনিও দোয়েলকে ভীষণ বিশ্বাস করেন। তাই দোয়েলের কুকীর্তির কথা ওর জানা দরকার। এবার বুঝতে পারছেন তো আপনারা মানুষ চিনতে কতটা ভুল করেছিলেন? ওই গয়নাগুলো আমার মার গয়না। বাবা তোমায় বিশ্বাস করে ভালোবেসে ওই গয়নাগুলো দিয়েছিল, আর তুমি সেগুলো এভাবে বিক্রি করে দিতে পারলে? এতটুকু তোমার হাত কাঁপলো না? সামান্য কয়েকটা টাকার জন্য তুমি এরকম জঘন্য একটা কাজ করতে পারলে? তো উকিল বাবু, এর পরেও কি আপনি বলবেন যে আমার দাদা এবাড়ির সমস্ত ক্ষমতা দোয়েলের হাতে দিয়ে ঠিক করেছিলেন? আর দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। যাচ্ছ যাও, তবে মনে রাখো এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। অনেক রাত হয়েছে, বাড়ি যাও, বাড়ি যাও। ইউকে ফিরিয়ে দিন, আমি বাড়ি চলে যাব। দেখ অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়, চল পাতলা এখান থেকে। শোন না, তোর কপালটা না খুব ভালো রে, যে দাদা মুখ বুঝে সব সহ্য করছে। যদি আমি হতাম না। দেখ সন্দীপ, তোকে ভালো ভালো বলছি, দাদার মুড পাল্টে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়, চল। এদিকে বাড়িতে একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সন্দীপ এসেছিল বাড়িতে, সব শুনে ও গজেনের আস্তানায় গেছে, আর সেই সঙ্গে লতা আর অপর্ণা ওর সঙ্গে বেরিয়ে গেছে। সে কি? সেটা তো সর্বনাশ হয়েছে। ওরা না জেনে শুনে এরকম একটা বিপদের জায়গায় চলে গেল। কি হবে চন্দন, কি হবে? অপর্ণাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়? স্যার, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে, আমি যাচ্ছি। চন্দন, আমি যাবো তোমার সঙ্গে। ওকে স্যার, তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় নেই। চলো। দেখো সন্দীপ, আমার একটা সহ্যের সীমা আছে বাবা, আর আমার এই সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে ভালোই ভালোই বাড়ি চলে যাও। বাড়ি যাও, বাড়ি যাও। আর আমিও তো আপনাকে বললাম গজেনবাবু, আপনি যতক্ষণ না পিউকে এখানে আনছেন আমি এখান থেকে উঠবো না। উঠবে না? না। বসে থাকবে? কত রাত অবধি বসে থাকবে? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। দেখো, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। আমার এই ছোট ছেলেটা না বাড়ি না ফিরলে হা করে বসে থাকে। পিউয়ের বাবা মাও পিউয়ের জন্য বসে আছে। সোজা কথা না হলে কিন্তু আমাকে এবার অন্য ব্যবস্থা করতে হবে সন্দীপ, আর সেটা তোমার পক্ষে খুব একটা ভালো হবে না। শোন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। কিরে, এখান থেকে কাটবি নাকি? কিরে, কথাটা কানে গেল না? বট সঞ্জীব